আপনি যদি অ্যামাজনে কাজ করেন অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সেলার অথবা অ্যাজ এ ব্র্যান্ড ওনার, তাহলে হয়তো এই প্রশ্নটা আপনার মাথায় একবার হলেও এসেছে। ম্যানুয়াল লিস্টিং করব নাকি ফিড ফাইল ব্যবহার করব? আজকে খুব সহজভাবে এটা ক্লিয়ার করে দিচ্ছি। ম্যানুয়াল লিস্টিং হচ্ছে অ্যামাজন সেলার সেন্টারে গিয়ে একটা প্রোডাক্ট ম্যানুয়ালি অ্যাড করা। এটা কখন ব্যবহার করা উচিত? যখন আপনি নতুন শুরু করেছেন, যখন প্রোডাক্টের সংখ্যা কম, ধরুন 1 থেকে 20টা বা 30টা, যখন আপনি প্রতিটা লিস্টিং ম্যানুয়ালি কন্ট্রোল করতে চান, অথবা যখন আপনি লার্নিং ফেজে আছেন। কারণ আপনি ম্যানুয়াল লিস্টিংয়ে প্রতিটা ফিল্ড ক্লিয়ারলি বুঝতে পারেন, টাইটেল, ডেসক্রিপশন, বুলেট পয়েন্ট, ইমেজেস সব কিছু। কিন্তু এখানে সমস্যাটা কোথায়? টাইম বেশি লাগে, বাল্ক কাজ করা যায় না, হিউম্যান এরর হওয়ার চান্স বেশি। এবার আসি ফিড ফাইল লিস্টিংয়ে। ফিড ফাইল হচ্ছে এক্সেল টেমপ্লেট ব্যবহার করে একসাথে অনেক প্রোডাক্ট আপলোড করা। এটা কখন ব্যবহার করা উচিত? যখন আপনার প্রোডাক্টের সংখ্যা বেশি, ধরেন 50টি, 100টি বা 1000 প্লাস। যখন আপনি ভ্যারিয়েশন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যখন বাল্ক আপডেট বা এডিট করতে চান, অথবা যখন এজেন্সি লেভেলে কাজ করবেন। ফিড ফাইলের মাধ্যমে আপনি এই সুবিধাগুলি পাবেন: এক ক্লিকে মাল্টিপল লিস্টিং আপলোড করতে পারবেন, বাল্ক এডিট করতে পারবেন, ভ্যারিয়েশন সেট আপ খুব সহজে করতে পারবেন। কিন্তু এখানেও একটা ক্যাচ আছে। ফিড ফাইল লিস্টিংয়ের জন্য আপনার টেকনিক্যাল নলেজ দরকার। ছোট্ট একটা ভুলের কারণে আপনার পুরো ফাইল এরর দেখাতে পারে। তাহলে সহজভাবে মনে রাখুন: স্মল স্কেল ম্যানুয়াল লিস্টিং আর লার্জ স্কেল ফিড ফাইল লিস্টিং। এবার একটা প্রো টিপ: বিগিনার হিসাবে আপনি ম্যানুয়াল লিস্টিং দিয়ে শুরু করতে পারেন, এরপর আস্তে আস্তে ফিড ফাইলের দিকে শিফট করুন। কারণ অ্যামাজনে স্পিড অ্যান্ড অ্যাকুরেসি দুটোই গুরুত্বপূর্ণ। শেষ কথা হলো, আপনি যদি রাইট মেথড চুজ করেন তাহলে আপনার কাজের ইফিসিয়েন্সি কয়েক গুণ বেড়ে যাবে। আপনি এখন কোনটা বেশি ব্যবহার করেন, ম্যানুয়াল নাকি ফিড ফাইল? উত্তর কমেন্টে জানান।